তুলা থেকে তৈরি হয় সুতা, তাঁতের আলাদা আলাদা বুননে তৈরি হয় কাপড়। প্রথমবার বোনা কাপড় ব্লিচিং মেশিনে ধোয়ার পর গ্যাস সিঞ্জিং মেশিনে হিট করা হয় লুঙ্গি আর গামছা। মার্চারাইজিং মেশিনে রাসায়নিক দ্রব্য মেশানোর পর পেডার ওয়াশ করা হয় আরও এক ধাপ। অটো মেশিনে আরও শুকানোর পর লুঙ্গি আর গামছা ব্যবহার উপযোগী হয়ে চলে আসে স্ট্যান্ডার্ড মেশিনে। পরে আরও এক ধাপ ক্যালেন্ডার মেশিনে মান পরীক্ষার পর ফিনিশিং যন্ত্র দিয়ে বের হয়ে আসে লাখ লাখ পিস লুঙ্গি। এরপর ফোল্ডিং মেশিনে চলে আসে লুঙ্গি আর গামছা। কাটিংয়ে যাবার পর তৈরি হয় দেশের লুঙ্গি। পরে প্যাকেজিং প্রক্রিয়া শেষ হয়ে বাজারে চলে আসে লাখ লাখ পিস রফতানিযোগ্য লুঙ্গি ও গামছা, যার সিংহভাগ দেশের বাজারেও বিক্রি হয়। যুগ যুগ ধরে নানা সুবিধার জন্য বাংলাদেশের মানুষের কাছে তুমুল জনপ্রিয় লুঙ্গি ও গামছা। বলা যায় পুরুষের পোশাকের জুটি। দিন দিন দেশে এর ব্যবহার বাড়ছে বলে জানান ক্রেতারা। 60 পিস বেচতে আপনার 1 সপ্তাহ লাগবো। কয় টাকা? 19,000 টাকা লুঙ্গি। লুঙ্গি নিচ্ছে আপনার 32 পিস। আমানত শাহ লুঙ্গির চাহিদা বাজারে ব্যাপক। ব্যবসায়ীরা জানান মধ্যপ্রাচ্য, কানাডা সহ বিশ্বের 20টি দেশে লুঙ্গি রফতানি হচ্ছে। এসব দেশে বসবাসকারী বাঙালিরাই মূলত এর ক্রেতা। এছাড়াও ইন্দোনেশিয়া, ভুটান সহ অনেক দেশের লোকজন শখ করে পড়েন বাংলাদেশি এ পণ্যটি। আসার কথা হলো করোনাকালে অন্য ব্যবসা স্থবির থাকলেও কমেনি লুঙ্গি রফতানি। দেশের বাজারে প্রতি বছর 11 কোটি পিস লুঙ্গি বাজারজাত করে বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব সুতা, আমাদের রঙের গ্যারান্টি আছে, তারপর ডিজাইন সুন্দর। বাঙালিদের লুঙ্গি, গামছা এগুলি পোশাক, এগুলি বেশি রকম ব্যবহার করে, গামছা ছাড়া তো হয় না। এবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাবুরহাট সহ নরসিংদীর বিভিন্ন এলাকায় 600 কোটি টাকার বেশি বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সরকার আমাদেরকে যে চাহিদা অনুযায়ী যদি আমাদেরকে সরকার সাপোর্ট করেন, তাইলে আমরা লুঙ্গির সামনে এখন যে এক্সপোর্ট হইতেছে এর চেয়ে আমরা আরও ভালো এক্সপোর্ট করতে পারবো। আমাদের দেশে থেকে মিডল ইস্টে অনেক লুঙ্গি এবং গামছা এগুলি অনেক যায়। সম্ভবত 8 থেকে 10 কোটি লুঙ্গি তৈরি হয়। উৎপাদন কাজে গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ খুবই জরুরি বলে জানান কারখানা কর্তৃপক্ষ। এ দুটি উপকরণ নির্বিঘ্নে পেলে উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন তারা। ব্যাংক ঋণ প্রণোদনা সহ কাঁচামাল আমদানি ও পণ্য রফতানির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা আরও বাড়ালে বাজার সম্প্রসারণ সহজ হয় বলে মন্তব্য ব্যবসায়ীদের। আমাদের যখন গ্যাসের দাম বেড়ে গেল, বিদ্যুতের দাম বেড়ে গেল, আনুষঙ্গিক সকল প্রকার কাঁচামাল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু বেড়ে গেল, কিন্তু বাইরেরা কিন্তু এটাকে ওইভাবে সমন্বয় করছে না। তাতে কিন্তু রপ্তানির গতিটা স্লথ হয়ে যায় এবং আমরা স্বাভাবিক এটা পাই না এবং রপ্তানি ব্যাহত হয়, বিলম্বিত হয়, বাইরেরা ততক্ষণে ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে। তো এই জায়গাগুলি আমার মনে হয় কাজ করার বিষয় রয়েছে এবং সরকারকে এই জায়গাটা তো একটু নজর দিতে হবে। তো এইগুলি যদি আমরা কাটিয়ে উঠতে পারি এবং এইগুলি কাটিয়ে যারা টিকে থাকতে পারবে তাদের জন্য কিন্তু সামনের দিনগুলি খুব ভালো আমরা দেখছি এবং প্রত্যাশা করছি। দেশে 125টি ব্র্যান্ডের লুঙ্গি বাজারে রয়েছে। বড় প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই রাজধানী সহ বিভিন্ন শহরে আছে নিজস্ব শোরুম। এছাড়াও সম্প্রতি অনলাইনে বেড়েছে লুঙ্গি গামছার বেচাকেনা। গুণগত মানের ক্ষেত্রে দেশীয় লুঙ্গি শিল্পের যে সুনাম রয়েছে তা ধরে রাখতে পারলে বাজারের ব্যাপ্তি আরও বাড়তে পারে বলে মনে করেন উৎপাদনকারীরা। বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হতে পারে এই শিল্পটি। লুঙ্গি বাঙালির ঐতিহ্যের অংশ। গেল বছর প্রায় 11 কোটি পিস লুঙ্গি এবং গামছা উৎপাদন ও সরবরাহ করেছে দেশের ব্যবসায়ীরা। বিশ্বের প্রায় 20টি দেশে প্রতি বছর 2 কোটি পিসের বেশি লুঙ্গি রফতানি হয়ে থাকে, যা থেকে বাংলাদেশের প্রাপ্ত আয় 1600 কোটি টাকা। বাংলাদেশের লুঙ্গির সুনাম এখন বিশ্বজুড়ে। সব মিলে এভাবে বলাই যায় লুঙ্গি বাংলাদেশের অর্থনীতির সঙ্গী হয়ে আছে। জাবেদ আব্দুল্লাহ, এখন নরসিংদী।